যেই মেয়েটা আগে পাগলা জীবন ছিল, কিভাবে ঘুমায়, সেই মেয়ের পেটে যখন বাচ্চা আসে সেও সতর্ক হয় আমার পেটে বাবু আসছে, এখন আমি আর আগের মতো ছটফট করতে পারবো না, এপাশ ওপাশ হতে পারবো না, আল্লাহ আমাকে রত্ন দিছেন, আমার কতদিনের আকাঙ্ক্ষা। ঠিক আল্লাহ পাক যার ইমানের কদর এবং মূল্যায়ন এভাবে দান করেন, সেই ব্যক্তি বলে যে আমি তো কেউ না, আমার বুকে তো ইমান আছে, আমি গুনাহগার কিন্তু আমার বুকে তো আল্লাহ ইমান দিছেন। আমি যখন ছোট্টবেলায় লজিং থাকি, আব্বার কাছে পড়ি, তো পাশে এক বাড়িতে লজিং থাকতাম, ছোট মানুষ। তো বিকাল রাতের বেলা একদিন কুস্তি খেলা দেখতে গেছি। কুস্তি খেলা দেখলে কে বা কারা আমার ওই লজিংওয়ালার কাছে বলছে যে হুজুর কুস্তি খেলতে গেছে। খুব উঁচা লম্বা মানুষ, মোহব্বত করতেন ভীষণ, যেহেতু আব্বা এলাকার বড় হুজুর, হুজুরের ছেলে ওনার কাছে আমি আসলে আমার বলে, এই বড় হুজুরের ছেলে, এমন মোটা গলা। আমি তো ভয় পাইছি। হ্যাঁ, তুমি কুস্তি খেলতে গেছো, তোমার বুকে কোরআন শরীফ, তুমি কুস্তি খেলতে গেলা? তখন আমি বললাম যে না চাচা, আমি খেলতে যাই নাই, আমি খেলা দেখতে গেছিলাম, আমাদের সাথীরা গেছে কয়েকজন কুস্তি খেলা। ঠিক আছে, তুমি খেয়াল রাখবা, তোমার বুকে কোরআন শরীফ আছে, তুমি কুস্তি খেলতে পারো না। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। সাধারণ মানুষ সহজ ভাষায় যে কোরআন যার বুকে আছে সে কিসের কুস্তি খেলতে যাবে, কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে যাবে, কোরআনওয়ালার জন্য এটা মানায় না। ঠিক ইমানওয়ালার এই অনুভূতি যদি আল্লাহ দান করেন, আমি ইমানওয়ালা, আমি এই গানের মজলিসে বসবো, এটা আমার মানায় না। যার বুকে ইমান নাই সে ঠিক আছে, যার কাছে লক্ষ কোটি টাকা নাই সে যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে, যে কোনো হোটেলে বসে খেতে পারে, যে কোনো জায়গায় দরজা খোলাই কি আর বন্ধই কি। সুতরাং কাফের মুশরিকরা তো এমনই, আর ইমানওয়ালা তো বলবে না আল্লাহ আমাকে মস্ত বড় দৌলত দান করছেন, আমি তো সব জায়গায় থাকতে পারি না, সব জায়গায় বসতে পারি না, সব রকমের লেনদেন আমি করতে পারি না, সব ভাষা আমি ব্যবহার করতে পারি না, সব আচরণ এটা আমার জন্য সম্ভব না। কারণ এই দৌলত ছিনিয়ে নেওয়ার জন্য এই আচরণ, এই ভাষা, এই কাজ, এই অবস্থান প্রত্যেকটাই এটা শয়তানের মস্ত বড় কোনো ফন্দি এবং ষড়যন্ত্র। যে কোনো চক্করে আমার ইমান আক্রান্ত হতে পারে। আয় আল্লাহ, আপনি আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন।